পরিবারে যদি দেখা যায় যে তার একটা অ্যাবনর্মাল বাচ্চা হয়, পুরো পরিবারটাই তার একটা সাংঘাতিক মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে চলতে হয় আর কি। একটা অ্যাবনর্মাল বাচ্চা নিয়ে আমরা তো যেগুলো দেখি ফ্যামিলিকে দেখে মানে খুবই খারাপ লাগে যে কারণ মা এবং বাবা দুইজনের জন্য সাংঘাতিকভাবে বার্ডেন হয়ে যায়। তো এখন এই জন্য প্রত্যেকটা ইয়েরই আসলে স্ক্রিনিং আমরা বলি, এটা একটা স্ক্রিনিং করা উচিত। যেমন আর্লি প্রেগনেন্সিতে যেমন 9 উইকস 11 উইক্সে আমরা এনআইপিটি টেস্ট, তারপরে আরও আছে অনেক আছে যে যেমন কারো যদি আগে হিস্ট্রি থাকে যে আগের বাচ্চাটা অ্যাবনর্মাল, তাহলে এই বাচ্চাটা আবার অ্যাবনর্মাল হলো কিনা, ওদের তো খুবই টেনশন থাকে আর কি প্যারেন্টসদের। তখন আমরা এই স্ক্রিনিংগুলো করি। তারপরে আপনার ধরেন 11 to 13 উইক্সে যে এই এন্ট্রি টেস্ট করা হয়, মানে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি একটা টেস্ট বলা হয়, ওটা করে দেখা হয়, থিকনেসটা দেখা হয়, আর কিছু হরমোন আছে সেগুলো করে দেখা হয় যে অ্যাবনর্মালিটি আছে কিনা। আর একটা স্ক্রিনিং করি আমরা 20 উইক্সে যে। তো এখন যদি মনে করেন এই 11-13 অথবা আরও আর্লিতে যদি এনআইপিটি টেস্টে যদি প্রবলেম আসে, তখন আবার কনফার্ম হওয়ার জন্য আরও কিছু টেস্ট আছে, কোরিনোভিলা বায়োপসি বলে, ওটা আর্লি প্রেগনেন্সিতে করা হয়। আর যদি সেটা একটু আবার কিছু সাইড ইফেক্ট আছে, যদি কেউ ওটার মধ্যে না যেতে চায়, তাহলে আমরা আবার অ্যামনিওসিনথেসিস বলে, মানে পানি নিয়ে ওই ইউটেরাসটা যখন একটু বড় হয় 13-14 উইক্স এরকম হয় বা 16 উইক্সে যে ওই পেটের ভিতর দিয়ে আলট্রাসাউন্ড গাইডেন্সে ফ্লুইড নিয়ে টেস্ট করে কনফার্ম হয়ে যায় ওই বাচ্চাটা সত্যিই অ্যাবনর্মাল কিনা। যদি সত্যি অ্যাবনর্মালিটি থাকে তখন আবার কাউন্সিল করা হয় তাদেরকে, তো কাউন্সিলরের সাথে জেনেটিক কাউন্সিলিং এর ইয়ে তো করতে হয় যে তারা কন্টিনিউ করবে কিনা প্রেগনেন্সি।